নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে গবেষণার সুযোগ পেল ব্যারাকপুরের ইন্দ্রজিৎ। নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে গবেষণা করার সুযোগ পেল ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ছাত্র ইন্দ্রজিৎ মণ্ডল। কলকাতার লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ইন্দ্রজিৎ। ছেলের এহেন সাফল্যে বেজায় খুশি তার বাবা মা এবং গ্রামবাসীরা। জানা গেছে, নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টারের তরফে প্রতি বছর গোটা বিশ্বজুড়ে ছাত্রদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর এই প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা ছাত্রদের গবেষণার কাজে অংশগ্রহণ করার অনুমতি মেলে। সেই প্রতিযোগিতায় একটি নির্দিষ্ট থিম কিংবা বিষয় দেওয়া থাকে। গবেষণা করে সেই বিষয়ের উপর একটি প্রজেক্ট জমা দিতে হয়। এবারে উক্ত প্রতিযোগিতায় গবেষণার মাধ্যমে 2025 সালে আন্তর্জাতিক স্তরে সুযোগ পেল মোহনপুরের ইন্দ্রজিৎ। এবারে প্রতিযোগিতার বিষয় ছিল মঙ্গল গ্রহ। দিনরাত পরিশ্রম করে এই প্রজেক্টের কাজ সম্পন্ন করেছে ইন্দ্রজিৎ, আর এতেই তার সাফল্য এসেছে। ইন্দ্রজিৎ জানিয়েছে, এই প্রজেক্টের সুযোগ পাওয়ার ক্ষেত্রে মায়ের অবদান তো আছেই, তাছাড়া নিজের স্কুল থেকেও সে অনেক সাহায্য পেয়েছে। সবার আগে তো মায়ের যতটা কন্ট্রিবিউশন ওটা কারোর নেই, মায়ের জন্যই এতটা করতে পেরেছি। আর অনেকটাই খাটতে হয়েছে, অনেক সাপোর্ট পেয়েছি ফ্যামিলি থেকে। আর স্কুলও অনেক অফার করেছে, ভালো ভালো ফ্যাসিলিটিস, ভালো ইনফ্রাস্ট্রাকচার। দ্যাটস ওয়াই আই কুড রিচ টু দ্যাট লেভেল। অ্যান্ড ইটস অলওয়েজ 99% ইন্সপিরেশন অ্যান্ড 1% পারস্পিরেশন। সো ইটস হার্ড ওয়ার্ক পেড অফ। So I study in La Martiniere for Boys School, Kolkata in grade 11. আমার এম অলওয়েজ তোমার ওই ডেটা সায়েন্স আর রকেট সায়েন্সের দিকে আছে। কোম্পানিজ লাইক নাসা, স্পেস এক্স হ্যাভ অলওয়েজ ইন্সপায়ার্ড মি অ্যান্ড পুলড মি টুয়ার্ডস মাই গোল। প্রতিযোগিতার বিষয়ে ইন্দ্রজিৎ জানায়, নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টারের তরফে প্রতি বছর প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতায় একটা থিম দেওয়া হয়, গবেষণার বিষয়। সেই থিম লিখে জমা করতে হয়। আঞ্চলিক, জাতীয় স্তর ও এশিয়ান স্তর পেরিয়ে সে আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে। ওটা 4 দিনের প্রতিযোগিতা। এটা প্রত্যেক বছর এটা একটা কম্পিটিশন হয়। এটা নাসার কেনেডি স্পেস সেন্টার হোস্ট করে। ওরা ওদের একটা থিম দেয়, ওটাতে আমাদের রিসার্চ করে একটা রিকোয়েস্ট ফর প্রপোজাল লিখতে হয়, আর ওটা আমরা সাবমিট করি। তারপর ওটা চেক করে, অ্যান্ড সিন্স ইট ইজ দ্য সেম টপিক, সো হুএভার ডাজ দ্য বেস্ট রিসার্চ দ্যাট স্কুল উইন্স। সো এরকম অনেক লেভেল হয়। তা আমরা ন্যাশনাল লেভেল, রিজনাল লেভেল ক্লিয়ার করে করে এখন উই আর ইন দ্য ইন্টারন্যাশনাল লেভেল, উইচ ইজ গোয়িং টু বি হোস্টেড অ্যাট নাসাস কেনেডি স্পেস সেন্টার। এটা কোনো এক্সাম না, এটা পুরোটাই একটা কম্পিটিশন হচ্ছে। আর ওটাতেই যে বেস্ট করে সেই জিতবে। ইন্ডিয়া থেকে এখন অব্দি লা মার্টিনিয়ারই সব থেকে ভালো করেছে। লাস্ট ইয়ার ইট ওয়াজ লক্ষ্মীপদ সিংহানিয়া, বাট এইবার সব রাউন্ডেই লা মার্টিনিয়ার ফর বয়েজ ফার্স্ট এসছে। এটা এই কম্পিটিশনটা হচ্ছে 4 দিনের জন্যে, 4 দিন কম্পিটিশন, আর তারপর রেজাল্ট অ্যানাউন্স হয়ে যাবে। ইন্দ্রজিতের মা জ্যোতি মণ্ডল জানান, মোট 4টি পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হয়। প্রথমে রিজিওনাল লেভেল অর্থাৎ রাজ্যের স্কুলগুলির মধ্যে থেকে সেরাকে বেছে নেওয়া হয়। এরপরে ন্যাশনাল লেভেল, দেশের মধ্যে সবচেয়ে সেরাকে বাছাই করা হয়। এরপর এশিয়ান লেভেলে সেরা বাছাই, আর সবশেষে ইন্টারন্যাশনাল লেভেলে ফলাফলের ভিত্তিতে কেনেডি রিসার্চ সেন্টারে স্পেস ডিজাইন নিয়ে গবেষণার অনুমতি মেলে। ইন্টারন্যাশনাল লেভেল এই কম্পিটিশনে 4টে লেভেল হয়। প্রথম রিজনালস হয়, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শর্টলিস্ট করা হয় স্কুলগুলোকে। ওটাতে যে টপ করে সে ন্যাশনাল লেভেলসে কোয়ালিফাই করে, সেটা ইন্ডিয়ার মধ্যে। তো ইন্ডিয়ার মধ্যে যে কটা স্কুল খুব ভালো করলো, কোয়ালিফাই করেছে, তারপরে এশিয়ান রাউন্ডস হয়। তা এশিয়ান রাউন্ডসের মধ্যে লা মার্টিনিয়ার আবার টপ করলো অ্যান্ড রিচ দ্য ফাইনালস। ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাউন্ড। এবার ইন্টারন্যাশনাল লেভেলে আপনারা সবাই বেস্ট উইশেস দিন যে ও ভালো করে। এটা হচ্ছে স্পেস সেটেলমেন্ট ডিজাইন কম্পিটিশন। এটা ওরা মার্সের উপরে কীভাবে মানুষে বাস করতে পারবে পরবর্তীকালে, যেহেতু আর্থে আরও অনেক রকম সমস্যা হচ্ছে। সো সায়েন্টিস্টদের এটা নিয়ে ওরা প্ল্যান করছে যে 2070-তে যদি আমরা লাইফ মার্সের উপরে পসিবল করতে পারি, তাহলে ওটা যদি পসিবল হয়, মার্সে যেহেতু আমরা জানি ওখানে অক্সিজেন নেই, আরও অনেক রকম সমস্যা, তো ওটার উপরে ওটা মানে কী করে ওই সলিউশনগুলো করা যায়, ওটার উপরেই এরা রিসার্চ করছে যে হাউ টু মেক লাইফ পসিবল অন মার্স। ওখানে যদি মানুষ যায়, ওখানে বাস করে, তাহলে কী কী ওদের দরকার পড়তে পারে, আর ওটার উপরে কী কী ওটা নিয়ে পুরোটা রিসার্চ আর পুরোটা করছে। তিনি বলেন, ছেলে প্রচুর পরিশ্রম করেছে। মঙ্গল গ্রহ প্রজেক্টের জন্য ওকে ভোর রাত পর্যন্ত জেগে কাজ করতে দেখেছি। ছেলের সাফল্যে তারা ভীষণ খুশি। খুবই খুবই গর্ব হচ্ছে এর উপরে।
যে ও আর ওকে প্রচুর প্রচুর পরিশ্রম করতে দেখেছি, ও খুব খুব কেটেছে। যেহেতু এটা নাসার সাথে হচ্ছে তো টাইম জোনটা আলাদা থাকতো, ওর জন্যে এদেরকে এই প্রজেক্টের উপরে সারা সারা রাত কাজ করতে হতো। তো তাই আমি ওকে দেখেছি রাত 3টে 4টে অবধি, ভোরবেলা অবধি কাজ করতো, তারপরে স্কুলের জন্যে 6টা 6:30টার সময় বেরিয়ে যেত। তো মানে আমি ওকে প্রচুর পরিশ্রম করতে দেখেছি, আর খুব ভালো লাগছে যে ও সাকসেসফুলি ইন্টারন্যাশনাল লেভেল অবধি পৌঁছাতে পেরেছে।